তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করতে বিষ্ণুপুরে শুরু হতে চলেছে এমএলএ কাপ। সাংবাদিক সম্মেলন করে জানালেন বিষ্ণুপুরের বিধায়ক। আগামী 1 ডিসেম্বর বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়ামে একটি ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বিষ্ণুপুরের বিধায়কের পক্ষ থেকে, যার নামকরণ করা হয়েছে এমএলএ কাপ। টুর্নামেন্টের পূর্বে এদিন একটি সাংবাদিক সম্মেলন করে খেলার বিষয়ে জানালেন বিষ্ণুপুরের বিধায়ক। তিনি জানান, এই খেলা একদিনে অর্থাৎ দিনে এবং রাতে সম্পন্ন হবে। এই খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করবে। সাংবাদিক সম্মেলন করার পর খেলার লটারি পর্ব সম্পূর্ণ হয়, যেখানে নির্ধারণ করা হয় কোন দল কার সঙ্গে খেলবে। ফাইনাল খেলায় বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মাকসুদ হাসান, বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। বিধায়ক জানান, অ্যান্ড্রয়েডের যুগে তরুণ প্রজন্ম আর মাঠমুখী হচ্ছে না, তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য তার এই উদ্যোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ সফিকের রিপোর্ট। কতগুলো টিম হলো, কারা কখন কিভাবে খেলবে? এমএলএ কাপ শুরু হচ্ছে 1 ডিসেম্বর এই আমাদের বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী স্টেডিয়াম বিএসএস স্টেডিয়ামে। তার জন্যই আজকে আমাদের একটি অনুষ্ঠান ছিল। আমরা সমস্ত দল, যে 8টি দল অংশগ্রহণ করছে, সেই 8টি দলকে আমরা জার্সি বিতরণ করলাম এবং কার সাথে কার খেলা হবে সেটা স্বচ্ছ পদ্ধতিতে একটা লটারি হলো। এবং আজকের অনুষ্ঠানে আমার বিষ্ণুপুর পৌরসভা সম্মানীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর্স উপস্থিত ছিল আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের উপস্থিত ছিল এসডিপিও সাহেব এবং অন্যান্য ডিগনিটারিজ, এবং সকলের উপস্থিতিতে একটা স্বচ্ছভাবে লটারি হলো। এবং খেলা স্টার্ট হবে 1 ডিসেম্বর 10টার সময় এবং ডে নাইট খেলা, মানে ওয়ান ডে নাইট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। 10টায় শুরু হয়ে আমরা ঠিক করেছি যে সেমিফাইনাল এবং ফাইনালটা নাইটে হবে এবং রাত্রিবেলায় পুরো প্রোগ্রামটা আমাদের 10টার মধ্যে আমরা কমপ্লিট করতে চাইছি। এবং একটা বিশেষ আকর্ষণীয় খেলা আমরা ফ্রেন্ডলি ম্যাচ উপহার দিচ্ছি, সেটা হচ্ছে ফাইনালে যে টিম জিতবে সেই টিমকে আমাদের বাঁকুড়া জেলা প্রশাসনের যে টিম, অর্থাৎ ডিএম সাহেব, এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, এসডিও সাহেব, এসডিপিও সাহেব, বিষ্ণুপুরের আইসি সাহেব সহ আধিকারিকদের টিমের সাথে সেই ফাইনাল টিমের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে এবং তারপরেই ফাইনালে যিনি জিতবেন তাকে পুরস্কৃত করা হবে। কটি দলের খেলা অনুষ্ঠিত হবে? চূড়ান্ত পর্যায়ের খেলাটি কবে শেষ হবে? মানে ওয়ান ডে নাইট মানে আমাদের এই টুর্নামেন্ট, তাই সকাল 10টায় শুরু হয়ে রাত্রি 10টার মধ্যে টোটাল খেলা, সেমিফাইনাল, ফাইনাল সব কিছু আমরা কমপ্লিট করে দেবো পুরস্কার বিতরণী সময়। খেলার মধ্য দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? খেলার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো, আমার লক্ষ্য যে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা যারা মাঠকে ভুলে গেছে, যারা মোবাইলে ডুবে গেছে, তারা মোবাইলকে ভুলে আবার মাঠে আসুক। আমাদের এই খেলা বিষ্ণুপুরের তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করুক যে বিএসএস স্টেডিয়ামে আসতে হবে, শরীরচর্চা করতে হবে, খেলতে হবে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক। এবং বিষ্ণুপুরে আগামী দিনে যে ব্যাডমিন্টনের জন্য আমাদের ইনডোর স্টেডিয়াম হচ্ছে, সেখানেও আমি আশা করব যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সেখানে খেলবে এবং সর্বোপরি তারা আগামী দিনে তাদের মধ্যে যে প্রতিভা, সেই প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে। এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এটাই কি এই সর্বপ্রথম বিষ্ণুপুরের বুকে? বিষ্ণুপুর বিধানসভার মধ্যে আমি অলরেডি একটি ফুটবল এমএলএ কাপ করেছি, যেটা আমার তালডাংরা ব্লকের যে 3টি অঞ্চল পড়ে তার মধ্যে আমডাংরা অঞ্চলের সাবড়াকোন মাঠে, এবং সেখানে দারুণ সাড়া পেয়েছি ফুটবলে। এবং এই শীতের মরশুম যেহেতু, তাই ক্রিকেটটা শুরু করলাম আমাদের এই ঐতিহ্যবাহী বিএসএস স্টেডিয়ামে বিষ্ণুপুরের মাটিতে। তো এটা মূলত আমার বিষ্ণুপুর শহরে এই প্রথম এমএলএ কাপ হতে চলেছে। আগামী দিন বিষ্ণুপুরকে নিয়ে আর কি চিন্তা ভাবনা থাকছে আপনার? বিষ্ণুপুর